আজ আমরা জানব পৃথিবীর ইতিহাসে এক অনন্য গল্প, যেখানে সত্যমিথ্যার দ্বন্দ্ব রচিত হয়েছিল। মূসা আলাইহিস সালাম এবং মিশরের সর্বশক্তিমান ফেরাউন রামেসিস এর মধ্যে ঘটে যাওয়া ঐতিহাসিক ঘটনাবলী। মিশর এক বিশাল সাম্রাজ্য। ফেরাউন রামেসিস ছিলেন সেই সাম্রাজ্যের অধিপতি। নিজেকে ঈশ্বর বলে দাবি করা রামেসিস তার প্রজাদের উপর অমানবিক শাসন চাপিয়ে রেখেছিলেন। ইসরায়েলিরা ছিল মিশরের কৃতদাস। ফেরাউন বা ফারাও তাদের কঠোর পরিশ্রম করাত এবং তাদের জনসংখ্যা বৃদ্ধি নিয়ে শঙ্কিত ছিল। ফেরাউন বা ফারাও কোনো একক ব্যক্তি নয়। ফারাও হল গ্রিক রোমান কর্তৃক বিজয়ের পূর্ব পর্যন্ত প্রাচীন মিশরীয় রাজবংশের রাজাদের প্রচলিত উপাধি। পুরুষ রাজা, এমনকি ফেরাউন শব্দটা মহিলা শাসকদের ক্ষেত্রেও ব্যবহার করা হতো। প্রাচীন মিশরের নতুন রাজ্যের সময় ফারাওরা ধর্মীয় এবং রাজনৈতিক নেতা ছিলেন। 5000 খ্রিস্টপূর্বাব্দ পর্যন্ত সময়ের মিশরকে প্রাক রাজবংশীয় যুগ বলা হয়। এ সময় মিশর কতগুলো ছোট ছোট নগর রাষ্ট্রে বিভক্ত ছিল। এগুলোকে বলা হয় নোম। মেনেস নামের এক রাজা সমগ্র মিশরকে একত্রিত করে একটি নগর রাষ্ট্র গড়ে তোলেন। দক্ষিণ মিশরের মেসফিস হয় এর রাজধানী। এভাবে মিশরে রাজবংশের সূচনা হয়। ফেরাউন রামেসেস দ্য গ্রেট এবং মূসা আলাইহিস সালামের মধ্যে যে দ্বন্দ্বের কথা কুরআন ও বাইবেলে বর্ণিত হয়েছে, তা ইসলামী ঐতিহ্যের একটি গুরুত্বপূর্ণ অংশ। যদিও কুরআনে ফেরাউনের সঠিক নাম উল্লেখ করা হয়নি, তবে ঐতিহাসিক ও প্রত্নতাত্ত্বিক সূত্র থেকে অনেকেই মনে করেন এটি সম্ভবত রামেসেস। ফেরাউন রামেসেস এক রাতে স্বপ্নে দেখেন যে বনি ইসরায়েল বংশে জন্মগ্রহণকারী এক পুত্র সন্তান তার রাজত্ব ধ্বংস করবে, তার প্রবর্তিত ধর্মকে বদলে দেবে। ভীতু এবং আতঙ্কিত হয়ে তিনি তার মন্ত্রী পরিষদকে ডেকে স্বপ্নের ব্যাখ্যা জানতে চান। হামান, যিনি ফেরাউনের প্রধান মন্ত্রী ছিলেন, স্বপ্নের এই ব্যাখ্যা দিয়ে ফেরাউনকে সতর্ক করেন। ফলস্বরূপ ফেরাউন একটি নির্মম ফরমান জারি করেন, বনি ইসরায়েলের নবজাতক পুত্র সন্তানদের হত্যা করতে হবে। প্রতিটি সন্তানসম্ভবা মায়ের ওপর কঠোর নজরদারি আরোপ করা হয়। কিছুদিন পর ফেরাউনের সম্প্রদায়ের লোকেরা বনি ইসরায়েলের সংখ্যা হ্রাস পাওয়ার ফলে তাদের দাস শ্রমিকের অভাব হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করে। তখন ফেরাউন আদেশ দেন যে 1 বছর হত্যা বন্ধ থাকবে এবং পরের বছর হত্যা কার্যকর হবে। যে বছর হত্যার আদেশ রহিত ছিল সেই বছর মূসা আলাইহিস সালাম এর ভাই হারুন জন্মগ্রহণ করেন। হত্যার বছরই মূসা আলাইহিস সালাম এর মা গর্ভবতী হন। বিষয়টি তার মেয়ে মরিয়ম ছাড়া আর কেউ জানতেন না। সন্তান জন্মানোর পর মা ভয় এবং উদ্বেগে কাটান। কিভাবে সন্তানের জীবন রক্ষা করবেন তা ভেবে তিনি ব্যতিব্যস্ত হয়ে পড়েন। কথিত আছে যে কাবেলা নামক এক ফেরাউনের নিযোগকৃত মহিলা মূসার আলাইহিস সালাম এর মাতার প্রতি প্রহরী রূপে নিযুক্ত ছিল। ভূমিষ্ঠকালীন সময়ে সে হাজির হয়ে সদ্যজাত মূসার রূপ লাবণ্য দর্শনে কাবেলা মুগ্ধ হয়ে পড়ে এবং শিশুর প্রতি তার স্নেহমায়া সৃষ্টি হয়। সে মূসার আলাইহিস সালাম এর জননীকে অভয় দিয়ে বলে, তুমি চিন্তা করিও না, আমি এ বিষয় প্রকাশ করিব না। এভাবে মূসা আলাইহিস সালাম এর জননী শিশু মূসাকে 3-4 মাস পর্যন্ত গোপনে বড় করতে থাকেন। যখন মূসার উপস্থিতি গোপন রাখা আর সম্ভব হচ্ছিল না, তখন তিনি সন্তানকে একটি ঝুড়িতে রেখে নীল নদে ভাসিয়ে দেন। আল্লাহ এ বিষয়ে সূরা আল কাসাসের 7 নম্বর আয়াতে বলেন, আমি মূসার জননীকে আদেশ পাঠালাম যে অতঃপর যখন তুমি তার সম্পর্কে বিপদের আশঙ্কা করো, তখন তাকে দরিয়ায় নিক্ষেপ করো এবং ভয় করো না, দুঃখ ও করো না। আমি অবশ্যই তাকে তোমার কাছে ফিরিয়ে দেব এবং তাকে নবীদের একজন করব। ঝুড়িটি ভেসে ফেরাউনের প্রাসাদের বাগানে এসে থামে। ফেরাউনের লোকেরা এটি তুলে নিয়ে যায় এবং প্রাসাদে নিয়ে আসে। ফেরাউনের স্ত্রী এ শিশুটির সৌন্দর্যে মুগ্ধ হন এবং শিশুটিকে গ্রহণ করেন। ফেরাউনের কোনো পুত্র সন্তান ছিল না। বিষয়টি ফেরাউনকে অবহিত করা হলে তিনি শিশুটিকে মেরে ফেলার নির্দেশ দেন, কিন্তু এতে স্ত্রী বাধা দেন। আল্লাহ তাআলা কোরআনের সূরা আল কাসাসের 9 নম্বর আয়াতে উল্লেখ করেন, ফেরাউনের স্ত্রী বলল, এ শিশু আমার ও তোমার নয়নমণি, তাকে হত্যা করো না। এ আমাদের উপকারে আসতে পারে অথবা আমরা তাকে পুত্র করে নিতে পারি। ইহুদি ঐতিহ্যে এসাইয়া বিথিয়া নামে পরিচিত বলে বিশ্বাস করা হয়, যিনি নীল নদে মূসাকে শিশু অবস্থায় খুঁজে পান এবং তাকে দত্তক নেন। তিনি মূসার অলৌকিক ঘটনা প্রত্যক্ষ করার পর গোপনে এক ঈশ্বরবাদ গ্রহণ করেছিলেন।
তিনি গোপনে আল্লাহ তাআলার ইবাদত করতেন এবং ফেরাউন স্বামীর কাছ থেকে তার ধর্ম লুকিয়ে রেখেছিলেন। আসিয়ার বিশ্বাস অবশেষে প্রকাশ পায় এবং ফেরাউন তাকে মৃত্যুদণ্ডের আদেশ দেয়। সন্তানের থেকে বিচ্ছেদের ফলে মুসার মায়ের অন্তর দুঃখ ভারাক্রান্ত হয়ে পড়েছিল। তিনি মুসার আলাইহিসসালাম এর বোন মরিয়মকে বললেন তাকে অনুসরণ করার জন্য, এবং সে মায়ের কথামতো অজ্ঞাতসারে অপরিচিতা হয়ে তাকে অনুসরণ করল। একটি সমস্যা দেখা দেয়, শিশু মুসা কোনো ধাত্রীর স্তন্য গ্রহণ করছিলেন না। বিষয়টি ফেরাউন স্ত্রী একে গভীরভাবে ভাবিয়ে তুলে। তখন মুসার বোন মরিয়ম গোপনে এসে প্রস্তাব দেয় যে সে এমন একজন মহিলার কথা জানে যার স্তন্য শিশুটি গ্রহণ করবে। সেই মহিলা আর কেউ নন, মুসা আলাইহিসসালাম এর নিজের মা। ফেরাউন রাজপরিবার তাকে শিশুর দেখাশোনার দায়িত্ব দেন। উম্মে মুসাকে রাজপরিবারের অবস্থান করার অনুমতি প্রদান করা হল। কিন্তু তিনি সেখানে থাকতে অস্বীকার করেন এবং বলেন যে তার স্বামী পুত্রকন্যা পরিবার রয়েছে। অবশেষে কিছু শর্ত সাপেক্ষে তাকে শিশু সহ নিজ গৃহে অবস্থান করার অনুমোদন দেয়া হয়। উম্মে মুসা অত্যন্ত প্রফুল্ল চিত্তে শিশু পুত্র মুসা আলাইহিসসালামকে নিয়ে নিজ গৃহে প্রত্যাবর্তন করে। আল্লাহ তাআলা সূরা আল কাসাসের 13 নম্বর আয়াতে বলেন, অতঃপর আমি তাকে জননীর কাছে ফিরিয়ে দিলাম যাতে তার চক্ষু জুড়ায় এবং তিনি দুঃখ না করেন, এবং যাতে তিনি জানেন যে আল্লাহর ওয়াদা সত্য, কিন্তু অনেক মানুষ তা জানে না। যৌবনে পৌঁছে মুসা আলাইহিসসালাম আল্লাহর নবুয়ত লাভ করেন। একদিন যখন মুসা আলাইহিসসালাম মিশরের নগরীতে প্রবেশ করল, সম্ভবত তা ছিল রাত্রিকাল, যখন মিশরের ব্যবসা বাণিজ্য কিছুক্ষণের জন্য বন্ধ থাকে, যখন শহরের বাসিন্দারা ঘুমের কোলে আশ্রয় গ্রহণ করে। নগরীতে প্রবেশ করে তিনি দুই ব্যক্তিকে লড়াই করতে দেখলেন। এদের একজন ছিল তার নিজ ইহুদি দলের এবং অন্যজন তার শত্রু মিশরবাসী দলের। তিনি দেখলেন ইহুদি ব্যক্তিটি সাহায্যের জন্য তার দিকে চিৎকার করছে। তিনি এগিয়ে গেলেন তাকে সাহায্য করার জন্য। মুসা আলাইহিসসালাম উদ্দেশ্য ছিল মিশরবাসীকে আঘাত করে ইহুদিকে মুক্ত করার। কিন্তু ঘটনাচক্রে মিশরবাসীটি মুসা আলাইহিসসালাম এর এক ঘুষিতেই মৃত্যুবরণ করে। মুসা আলাইহিসসালাম তিনি এতে দুঃখিত ও অনুতপ্ত হয়ে পড়েন এবং আল্লাহর নিকট ক্ষমা প্রার্থনা করেন, এবং আল্লাহ তাকে ক্ষমা করলেন। তিনি প্রতিজ্ঞা করেন যে ভবিষ্যতে তিনি আর কখনো অন্যায় কাজে জড়িত হবেন না। পরের দিন মুসা আলাইহিসসালাম ভীতু এবং শঙ্কিত অবস্থায় শহরে প্রবেশ করেন। তিনি লক্ষ্য করলেন যে আগের দিনের সেই ইহুদি ব্যক্তি আবারও ঝগড়ায় জড়িয়ে পড়েছে এবং এবারও সাহায্যের জন্য মুসার দিকে এগিয়ে চিৎকার করছে। মুসা আলাইহিসসালাম তাকে বললেন, তুমি তো একজন প্রকাশ্য পথভ্রষ্ট ব্যক্তি। কিন্তু ইহুদি ব্যক্তির ওপর আবার আক্রমণ হতে দেখে মুসা আলাইহিসসালাম তাকে সাহায্য করতে প্রস্তুতি নেন। ঠিক তখনই মিশরীয় ব্যক্তি চিৎকার করে বলল, গতকাল তুমি যেভাবে একজনকে হত্যা করেছিলে সেভাবে আমাকেও হত্যা করতে চাও? তুমি তো একজন স্বেচ্ছাচারী ছাড়া কিছুই নও। মিশরবাসীটি পূর্বের সম্পূর্ণ ঘটনাটি অবগত ছিল। আগের দিনের হত্যাকাণ্ডের ঘটনা দ্রুত পুরো শহরে ছড়িয়ে পড়ে। এটি শেষ পর্যন্ত ফেরাউনের দরবারে পৌঁছায়। ফেরাউনের সভাসদরা মুসা আলাইহিসসালাম এর বিরুদ্ধে অভিযোগ আনে এবং তাকে মৃত্যুদণ্ড দেওয়ার জন্য ফেরাউনকে প্রস্তাব দেয়। আল্লাহ কুরআনে এই বিষয়ে বলেন, এক ব্যক্তি দূর প্রান্ত থেকে দৌড়ে এসে বলল, হে মুসা, নেতৃস্থানীয়রা তোমাকে হত্যা করার ষড়যন্ত্র করছে, তাই তুমি এখান থেকে বেরিয়ে যাও। আমি তোমার জন্য একজন শুভাকাঙ্ক্ষী। সূরা আল কাসাস 20 নম্বর। মুসা আলাইহিসসালাম বুঝতে পারলেন মিশরের মধ্যে আর কোথাও তিনি নিরাপদ নন। তিনি শহর এবং পুরো মিশরীয় রাজ্য ছেড়ে পালানোর সিদ্ধান্ত নেন। অতঃপর তিনি মাদিয়ান দিকে যাত্রা শুরু করেন। শেষ পর্যন্ত মাদিয়ানের একটি মরুদ্যানে পৌঁছাতে সক্ষম হলেন। মুসা আলাইহিসসালাম মাদিয়ানে 10 বছর পূর্ণ করলেন। ফেরাউনের সিপাহীরা তাঁকে গ্রেপ্তার ও হত্যার জন্যে খোঁজ করছিল। এ আশঙ্কার কারণেই তিনি মিশর ত্যাগ করেছিলেন। দীর্ঘদিন অতিবাহিত হওয়ার ফলে এখন সে আশঙ্কা অবশিষ্ট নেই। ফের তিনি মিশরের দিকে যাত্রা শুরু করেন। মুসা আলাইহিসসালাম এবং তার ভাই হারুন ফেরাউনের দরবারে উপস্থিত হন। তারা ফেরাউনকে আহ্বান করেন আল্লাহর পথে আসতে এবং ইসরায়েলীদের মুক্তি দিতে।
কিন্তু ফেরাউন তা অস্বীকার করেন। ফেরাউন মূসাকে প্রশ্ন করেছিল, বিশ্বজগতের পালনকর্তা কি? মূসা উত্তর দেন যে, আল্লাহ তাআলা আকাশ, পৃথিবী এবং তাদের মধ্যবর্তী সবকিছুর মালিক। ফেরাউন তখন মূসাকে সে যে লোকটিকে হত্যা করেছিল তার কথা মনে করিয়ে দেয়। মূসা স্বীকার করেন যে তিনি অজ্ঞতাবশত এই কাজটি করেছেন। মূসা আলাইহিস সালাম তাকে অবহিত করেন যে তিনি আল্লাহর পক্ষ থেকে সুস্পষ্ট নিদর্শন নিয়ে এসেছেন। ফেরাউন যখন নিদর্শনগুলো দেখতে চায়, তখন মূসা তার লাঠিটি মেঝেতে ফেলে দেন এবং এটি একটি সাপে পরিণত হয়। তারপর সে তার হাত বের করেন এবং একটি উজ্জ্বল সাদা আলো জ্বলে। ফেরাউন এতে অবাক হন এবং তার পরামর্শদাতাদের কাছে এই বিষয়ে জানতে চান। ফেরাউনের পরামর্শদাতারা তাকে বলেন যে এটি জাদুবিদ্যা এবং তাকে পরামর্শ দেন যে এর বিপরীতে জাদুকরদের ডেকে আনতে। তাদের পরামর্শে ফেরাউন রাজ্যের সেরা জাদুকরদের ডেকে পাঠান। ফেরাউন মূসাকে জাদুকরদের সাথে যুদ্ধের জন্য চ্যালেঞ্জ করে। যখন জাদুকররা ফেরাউনের দরবারে আসে, তখন ফেরাউন তাদের প্রতিশ্রুতি দেয় যে তারা বিজয়ী হলে সম্মানিত হবে। জাদুকররা জাদু করে পর্যবেক্ষকদের ভয় দেখায়। প্রথমে মূসা জাদুকরদের জাদু দেখে উদ্বিগ্ন হয়ে পড়েন। যখন মূসা লাঠিটি মেঝেতে ফেলে দেন এবং এটি একটি সাপে পরিণত হয়ে জাদুকরদের সমস্ত সাপকে গ্রাস করে, জাদুকররা বুঝতে পারে যে তারা একটি অলৌকিক ঘটনা প্রত্যক্ষ করেছে। তারা মূসার বাণীতে বিশ্বাসের ঘোষণা দেয় এবং ফেরাউনের হুমকি সত্ত্বেও হাঁটু গেড়ে বসে। এতে ফেরাউন ক্ষুব্ধ হয়ে সতর্ক করেন যে তারা যদি মূসার প্রতি বিশ্বাস স্থাপন করে, তাহলে তিনি তাদের হাত পা কেটে ফেলবেন এবং খেজুর গাছের কাণ্ডে ক্রুশবিদ্ধ করবেন। তবে জাদুকররা তাদের নতুন বিশ্বাসের প্রতি অবিচল থাকে এবং ফেরাউনের দ্বারা শাস্তি পায়। মূসার বিরুদ্ধে হেরে যাওয়ার পর ফেরাউন মূসা এবং ইসরায়েলীয়দের বিরুদ্ধে পরিকল্পনা করতে থাকে। ফেরাউন ইসরায়েলীয়দের মিশর ছেড়ে যাওয়ার অনুমতি দিতে অস্বীকার করে। এতে মিশরে একের পর এক বিপদ নেমে আসে। নীল নদ রক্তে পরিণত হয়, পঙ্গপাল আক্রমণ করে এবং ভয়াবহ মহামারী দুর্ভোগ শুরু হয়। কিন্তু ফেরাউন তবুও মূসার কথা মানেনি। মূসা আলাইহিস সালামের নেতৃত্বে ইসরায়েলিরা যখন মিশর ছাড়তে শুরু করেন, তখন ফেরাউন তাদের পিছু নেয় বিশাল সৈন্যবাহিনী নিয়ে। ফেরাউন তার সৈন্যবাহিনী নিয়ে তাড়া করে। এতে লাল সাগর দুই ভাগ হয়ে যায় এবং মূসা আলাইহিস সালামের অনুসারীরা নিরাপদে পার হন। কিন্তু ফেরাউনের সৈন্যরা সমুদ্র পার হতে গিয়ে ডুবে মারা যায়। মূসা আলাইহিস সালামের গল্পে ফারাওয়ের পরিচয় নিয়ে অনেক বিতর্ক হয়েছে, কিন্তু অনেক পণ্ডিতই মনে করেন ঘটনাটি রাজা দ্বিতীয় রামসেসের সময়। ফেরাউনের গল্প আমাদের জন্য একটি শিক্ষা। তার অহংকার এবং জুলুমের পরিণতি আমাদের সতর্ক করে সত্যের পথে থাকাই একমাত্র মুক্তির পথ।